সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়, এর আগে বরিশাল জেলা আইনজীবীর সভাপতি লিংকন, যিনি বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত, তিনি মনে হয় ভাবতে পারেননি যে এর কিছুদিন পর তাদের যে কর্মক্ষেত্র, সেই আদালত পাড়ায় এরকম দৃশ্যের মুখোমুখি তিনি হবেন। অর্থাৎ তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের মতাদর্শের একজন লোক হয়ে তাকে যেতে হবে থানা হাজতের ভেতরে। আর থানা হাজতের ভেতরে যে আওয়ামী লীগের সাবেক এমপি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, তাদেরকে চলে আসতে হবে বাহিরে। যদি এরকমটি তখন তিনি জানতেন বা বুঝতে পারতেন, তাহলে তিনি কি করতেন আমি জানি না। তবে বাস্তবে কিন্তু এটাই ঘটেছে। অর্থাৎ বলতে গেলে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির ভিতরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। তো কথা বলছি, চলুন আগে মূল যে খবরটি সেটি পড়ে নেই, তারপর কথা বলবো। দৈনিক মানব জমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে বরিশালে 12 আইনজীবীর বিরুদ্ধে মামলা, আদালত বর্জনের ডাক। এই যে 12 আইনজীবী, এরা সবাই কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা। আওয়ামী লীগ নেতাদের জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদে বিচারকের উপস্থিতিতে এজলাস কক্ষে হট্টগোল ভাঙচুরের ঘটনায় গতকাল আদালত চত্বরে টান টান উত্তেজনার সৃষ্টি হয়। বিচারকরা এজলাস থেকে বেরিয়ে যান, বাইরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা সাদিকুর রহমান লিংকনকে আটক করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। বিকালে 12 জনকে আসামি করে মামলা করা হয়। এতে আসামি সবাই বিএনপিপন্থী আইনজীবী। এই ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জনের ডাক দিয়েছেন। জানা গেছে, বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত থেকে সপ্তাহখানেকের ব্যবধানে আওয়ামী লীগের অন্তত অর্ধ ডজন শীর্ষস্থানীয় নেতার জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া হয়। সোমবার একই আদালত থেকে একটি আলোচিত মামলায় জামিনে মুক্তি পান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 2 বারের সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস। শীর্ষস্থানীয় নেতা ইউনুস জামিনে মুক্তি প্রাপ্তির পরে ক্ষোভে পেটে পড়েন বিএনপি সমর্থিত আইনজীবীরা। প্রতিবাদে তারা মঙ্গলবার আদালত বর্জন করেন এবং বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাস কক্ষে প্রবেশ করে হট্টগোল এবং চেয়ার ভাঙচুর করেন। একজন বিচারকের সামনে এই ধরনের ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বুধবার আদালতের এজলাস থেকে বেরিয়ে যান বিচারকরা। বাইরে 2 বিচারকের প্রত্যাহারের দাবিতে মিছিল করতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে র্যাব, পুলিশ ও যৌথ বাহিনী। এক পর্যায়ে তারা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে হাজতে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বারের সভাপতি সাদিকুর রহমান লিংকনকে হাজতে পাঠানোর খবর সংক্ষুব্ধ করে তোলে বিএনপিপন্থী আইনজীবীদের। এই ঘটনায় বুধবার সকাল থেকেই তারা আদালত বর্জন করা সহ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করেন। পাশাপাশি সভাপতির মুক্তির দাবিতে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন সাদিকুর রহমান লিংকনকে আদালত ভবনের বাইরে নিতে পুলিশ সক্রিয় ছিল, কিন্তু
তা সম্ভব হয়নি। নেতাকে মুক্ত করতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে আদালত চত্বরে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নেন এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করেন। বলা যায় সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব আদালত কম্পাউন্ডে এক ধরনের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করে। খেয়াল করেছেন? কিন্তু বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ প্রতিবাদের কারণে সাদিকুর রহমানকে কিছুতেই আদালতের হাজতখানা থেকে বের করা যাচ্ছিল না। বিকাল 5টার দিকে আদালত, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকে হাজতখানা থেকে বের করে কারাগারে প্রেরণ করে। সন্ধ্যায় 12 জন আইনজীবীকে আসামি করে জননিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। মামলার বাদী বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার। তো এখানে যে 12 জনকে আসামি করা হয়েছে, এই 12 জনের নাম বলা হয়েছে। এদিকে আইনজীবী সমিতির সভাপতিকে কারাগারে প্রেরণ এবং মামলা দায়েরের ঘটনায় আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। একই সঙ্গে তারা 2 জন বিচারকের প্রত্যাহার দাবি করেছেন। অর্থাৎ এই যে জামিন অযোগ্য ধারায় আওয়ামী লীগের 18 জন নেতাকে যে বিচারকরা জামিন দিয়েছেন, তাদের অপসারণের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা এই আন্দোলন করছে। অর্থাৎ এখন ইস্যু হয়ে গেছে বিএনপিপন্থী আইনজীবীদের সাথে বিচারকদের সাথে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের ব্যাপক সমালোচনা করেছেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে। তো এটাও কিন্তু এক ধরনের মব। তো নির্বাচনের আগে বেশিরভাগ আসনে জামাত সমর্থিত প্রার্থীদের সাথে বিএনপি সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং অনেক আসনে দেখা গেছে যে খুবই অল্প ব্যবধানে 2000, 4000, 5000 ভোটের ব্যবধানে বিএনপিপন্থী বিএনপি সমর্থিত জোটের নেতারা জয়লাভ করেছেন। তো প্রায় সবাই জানে যে এবার বিএনপি যে সরকার গঠন করেছে এর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। অর্থাৎ যেমন আমি যে আসনটিতে অবস্থান করি, আমার আসনটিতে বিএনপির যিনি বিজয়ী হয়েছেন তার সাথে জামাত সমর্থিত যে প্রার্থী তার ভোটের ব্যবধান হচ্ছে 20 থেকে 22,000 এবং এখানে একটি কথা চালু আছে, সেটি হলো যে জামাত সমর্থিত যে প্রার্থী তিনি যে ভোট পেয়েছেন প্রায় 1,20,000-22,000 মতো ভোট তিনি পেয়েছেন। এই ভোটগুলো কিন্তু তাকে যোগ্য প্রার্থী মনে করে এই পরিমাণ ভোটাররা তাকে ভোট দিয়েছে। অপরদিকে বিএনপি সমর্থিত বিএনপির যে প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন তিনি বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ভোটারদের ভোটে। অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা যদি বিএনপির এই প্রার্থীকে এখানে ভোট না দিত তাহলে তিনি জামাতের প্রার্থীর কাছে নিশ্চিতভাবেই তিনি হেরে যেতেন। তো এখন জাতীয় নির্বাচনে বলতে গেলে প্রায় সারা দেশেই আওয়ামী লীগের লোকজন বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছে। জামাত নেতৃত্বাধীন যে জোট তাদেরকেও ভোট দিয়েছে, তবে তুলনামূলকভাবে অনেক বেশি ভোট পেয়েছে বিএনপি। তো এখন স্বাভাবিক বিএনপি যে তাদের কাছ থেকে ভোট নিয়েছে তাদেরকে তো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রতিশ্রুতি দেওয়ার পর যখন তারা নির্বাচিত হয়েছে এখন তাদের প্রতিশ্রুতি রক্ষার পালা। তো জামিন অযোগ্য দ্বারায় সেখানে এই যে বরিশালে আওয়ামী লীগ নেতাদেরকে জামিন দেওয়া হলো। এই যে বিএনপির সাথে এখন আওয়ামী লীগের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। যারা বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি করেন সবাই জানে যে বেশিরভাগ লোকজনই কিছু পাওয়ার জন্য তারা রাজনীতি করে। তো এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এভাবে গণহারে জামিন পেতে থাকবে
জামিন পেয়ে তখন তারা তো নিশ্চয়ই ঘরে বসে থাকবে না, তারা তাদের সাংগঠনিক কার্যক্রম করার চেষ্টা করবে, তারা তাদের শক্তি বৃদ্ধি করবে। এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন মাঠ পর্যায়ে গত 17 বছর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা কি চাইবে যে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে শক্তি অর্জন করে তাদের যে সুযোগ সুবিধা তারা এখন পাচ্ছে সেগুলোতে কোনো ধরনের হুমকি তৈরি করুক? এটি অবশ্যই চাইবে না। এই যে মাঠ পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের এই না চাওয়া আর নির্বাচনের আগে আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়ার তাদের যে প্রতিশ্রুতি, এই দুয়ের মধ্যে একটি সংঘাত তৈরি হচ্ছে। আর এই সংঘাত বিএনপির অভ্যন্তরে একরকম গৃহযুদ্ধ তৈরি করছে। বিএনপিকে এখন এটি প্রমাণ করতে হবে যে তারা আওয়ামী লীগকে যে কথা দিয়েছে বিএনপিকে সেই কথা রাখতে হবে। যদি না রাখে তাহলে কি হবে? না রাখলে সামনে তাদের জন্য বিপদ আসন্ন। কারণ সামনেই আসছে স্থানীয় সরকার নির্বাচন। যেহেতু আগেই বলছি যে জামাত সমর্থিত যে প্রার্থী তাদের ভোট যেগুলো সেগুলো তো আছেই। তো এখন স্থানীয় সরকার নির্বাচনে যদি তাদেরকে জামাত সমর্থিত প্রার্থীদের সাথে নির্বাচনে লড়তে হয়, বিজয়ী হওয়ার জন্য তাদের অবশ্যই আওয়ামী লীগের ভোট লাগবে। অপরদিকে আওয়ামী লীগের ভোট যখন তারা চাইতে যাবে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে তখন এই প্রশ্ন করবে যে আমরা তোমাদেরকে জাতীয় নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে তোমরা দিয়েছ বা আমরা যে তোমাদেরকে ভোট দিলাম সেটি তোমরা কি করেছ? তখন বিএনপির নেতারা যদি সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারে তাহলে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দেবে না। আর তাদেরকে যদি ভোট না দেয় তাহলে তারা জামাত জোট সমর্থিত যেসব প্রার্থী রয়েছে তাদের সাথে লড়ে তারা জিততে পারবে না। অর্থাৎ সামনে বিএনপির জন্য দুর্দিন অপেক্ষা করছে। আর বরিশাল আদালতের যে ঘটনাটি, এটি সারা দেশের জন্য একটি মেসেজ। এই যে বরিশালে আদালত চত্বরে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এই রায়কে কেন্দ্র করে, এখন বিএনপিপন্থী আইনজীবী যারা রয়েছে তারা বলছে যে তারা সব ধরনের কার্যক্রম থেকে তারা দূরে থাকবে, এক ধরনের ধর্মঘটের মতো। তো এটি শেষ পর্যন্ত কি হয়? এখন আইনজীবীদের দাবি মেনে যদি সরকার ওই দুই বিচারককে সেখান থেকে প্রত্যাহার করে তাহলে বিচারকদের যে আবার সংগঠন রয়েছে তারা কি ছেড়ে দেবে? তারা কিন্তু চুপ থাকবে না, তারা আবার এর বিরুদ্ধে কথা বলবে কিংবা এর সরকারের বিরুদ্ধে তারা আবার অবস্থান নেবে। তখন সরকার আবার কি করবে? বলতে গেলে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে সরকার গঠন করেছে, এখন সেই আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। অপরদিকে বিএনপি এই যে বরিশালের যে আইনজীবীরা, এরা তো সব বিএনপিপন্থী আইনজীবী, তো এদেরকে কীভাবে অবজ্ঞা করবে কিংবা বাদ দেবে? এদেরকে যদি অবজ্ঞা করে বাদ দেয় তাহলে সামনের দিনগুলোতে তো আবার বিএনপির জন্য বিপদ আছে। বলতে গেলে বিএনপির চতুর্মুখী বিপদের মধ্যে পড়ে গেছে। এখন তারা এটি কিভাবে সামলে নেয় সময় বলে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।